নমস্কার, তোমরা দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা যোজনা পোর্টালের যে পোর্টালটা আছে সেখানে দুটো ফর্ম প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে ইংলিশে আর একটা হচ্ছে বাংলায়। আমরা বাংলার ফর্মটা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলার ফর্মটা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে প্রথমেই বলা হয়েছে প্রতিটি বিভাগ কিন্তু পূরণ করা বাধ্যতামূলক। প্রথমে দেখা যাচ্ছে পারিবারিক পরিচয় নেওয়া হচ্ছে, বলা হচ্ছে সঠিক হলে টিকচিহ্ন দিন। এখানে তোমাদের প্রথমেই যেটা চাইছে সেটা হচ্ছে এখানে পরিবারের প্রধানের নাম, তারপরে হচ্ছে পুরো নাম লিখতে বলছে, তারপর আধার কার্ড অনুযায়ী বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে জন্ম তারিখ, দিন, মাস, বছর। পরিবারের প্রধানের যে লিঙ্ক আছে, হচ্ছে প্রধান আছে যে আপনার পরিবারের, সেই প্রধানের যে পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটা টিক দিতে হবে। এবার বলছে পরিবারের প্রধানের আধার নাম্বার। তোমাদের যে পরিবারের প্রধান আছে, আর বলে রাখি পরিবারের প্রধান যে তোমাদের যে রেশন কার্ড আছে, তোমরা সেখানে রেশন কার্ডে কিন্তু দেখতে পাবে যে পরিবারের প্রধান তোমরা কে আছে। পরিবারের প্রধানের কি আধার নম্বরটা এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পরিবারের আইডি, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে আইডিটা তোমরা দিয়ে দেবে। তারপরে হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে তোমরা কজন আছো টোটাল, সেটা তোমরা এখানে লিখবে। তারপর এখানে পুরো ঠিকানা যেটা আছে, স্থায়ী ঠিকানা, সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর যোগাযোগ নাম্বার অর্থাৎ হচ্ছে ফোন নাম্বার হচ্ছে তোমরা লিখে দেবে। বলা হচ্ছে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম সংযুক্ত মোবাইল নম্বর। পরিবারের যে প্রধান আছে তার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেইটাই এখানে লিখবে তোমরা। তারপরে বলা হচ্ছে এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের হচ্ছে এখানে বলা হচ্ছে পরিবারের প্রধান হচ্ছে সদস্য 1, যেখানে নাম লিখতে বলা হচ্ছে। তারপর জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক অর্থাৎ কে হয় এটা তোমার, তারপর তার আধার নাম্বার। এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে কিনা। পরিবারের যে প্রধান আছে এখানে সদস্য নাম্বার 1 যে লিখলেন সেখানে সে অন্নপূর্ণা যোজনা নাম নথিভুক্ত করতে চাইছে কিনা বা করবে কিনা, তাহলে সেটা তোমরা হ্যাঁ লিখে দেবে। বলছে এখানে বলা হচ্ছে বছর, পরিবারের যে সদস্য আছে সেখানে 5 বছরের কমে যদি কোনো সদস্য থাকে তাহলে তার কিন্তু আধার নাম্বার থাকে না, তাই সেই আধার নম্বরের জায়গায় তোমরা এনে লিখে দেবে। সদস্য 2 নম্বর যে সদস্য আছে সেটাও একইভাবে ফিল আপ করা হবে। এখানে বলা হচ্ছে যা অন্নপূর্ণার জন্য যদি আবেদন করে থাকে সেটা হ্যাঁ টিক দেবে, না হলে তোমরা ছেড়ে দেবে। সদস্য 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 জন সদস্য বা 5 জন না যদি থাকে তোমার যতগুলো সদস্য আছে ততগুলো তোমরা ফিল আপ করে দেবে। এরপর আছে 10 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পরিবারের প্রধান পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ হস্তান্তরের জন্য। মানে পরিবারের কিন্তু এখানে সকল যে ব্যক্তি আছে তাদের কিন্তু সকলকারই ফোন নাম্বার চেয়েছে। ওপরে যাদের যতগুলো জনের নাম দিলেন বাচ্চা ছাড়া, তাদের বাকিদের কিন্তু লাগবে। অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যা HOF মানে প্রধানের যে পরিবারের যিনি প্রধান আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে, কোন ব্যাঙ্কটা লিখে দেবে, তারপরে IFSC কোডটা দেবে। এভাবেই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সদস্যের পুরো যে ডিটেলস আছে সেটা ফিল আপ করে দেবে। এরপরে বলা হয়েছে এপিক মানে HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য, পরিবারের প্রধান যিনি আছে তার এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের তোমরা দিতে হবে। এখানে বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার। এখানে তোমাদের বিধানসভা কত নম্বর বিধানসভা ক্ষেত্র এবং তার যে অংশ সেটা লিখে দেবে তোমরা। এবং বলছে সদস্য 1 নম্বরে এপিক নাম্বার, 2 নম্বরে রিপিক নাম্বার, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে যতজন থাকবে ততজনে লিখে দেবে। তারপরে হচ্ছে 12 নম্বরে বিভাগ বলা হয়েছে। এখানে বিভাগে বলা হচ্ছে তোমাদের যে কাস্টটা, সেই কাস্ট তোমরা এখানে লিখবে। এখানে দেখতে পাচ্ছ অনেক রকম EWS আছে, SC ST OBC এবং PVTG মানে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। এখানে কিন্তু বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, EWS শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি থাকতে হবে কিন্তু। এবার বলা হচ্ছে রেশন কার্ড বা খাদ্যপদ্ধতি। বলা হচ্ছে যিনি আবেদন করছেন অন্নপূর্ণা ভাণ্ডারে তার কি রেশন কার্ড আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি
যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করতে হবে। এখানে তোমরা দেখতে পারো রেশন কার্ডের ওপরে কিন্তু কার্ডের যে ধরনটা আছে সেটা লেখা থাকে, সেটা তোমরা দেখে এখানে টিক দেবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তোমরা যদি পরিবার তোমাদের যে পরিবার আছে সেই পরিবারের মাসিক রেশন যদি রেশন দোকান থেকে নিয়ে থাকো তাহলে এখান থেকে হ্যাঁ দেবে, নাহলে না দেবে। এবার হচ্ছে সম্পদ, হচ্ছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যে আমরা যদি পাকা ঘর থাকে আপনাদের, সেটা কটা? 3টে বা 4টে বা 5টা বা 3-এর অধিক হতে হবে। যদি 3-এর অধিক হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ দেবে, নাহলে না দেবে। পারিবারিক জমির মালিকানা হচ্ছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরও হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। এটা কিন্তু তোমাদের লাগবে, যদি থাকে হ্যাঁ দেবে, নাহলে না দেবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, ওই যে পরিবারের সকল সদস্যের মোট, মানে সবার যে ওপরে যে সদস্যের সংখ্যা দিয়েছিলে সেই সদস্য সংখ্যা সব কটা মিলিয়ে যে শতক থাকবে সেই শতক তোমরা বসিয়ে দেবে। এখানে ROR বা যে তোমাদের যে পর্চা আছে সেইটা দেখে তোমাদের ফিল আপ করতে হবে। বলছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা আছে? মানে তোমাদের যদি প্রাইভেট কার 4 চাকা থেকে থাকে তবে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা কতগুলো আছে উল্লেখ করবে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার হয় সেটা তোমরা এখানে লিখে দেবে। এবারে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা যদি থাকে হ্যাঁ দেবে, নাহলে না দেবে। এবং কোথা থেকে স্বাস্থ্য এইচওএফ মানে পরিবারের যে প্রধান আছে সে তার কি স্বাস্থ্য বিমা করা আছে? সরকারি থেকে যদি করা থাকে সরকারি করবে, বেসরকারি থেকে করা থাকলে বেসরকারি। যদি এখানে হ্যাঁ দাও তবেই অবশ্যই তাহলে এইগুলো ফিল আপ করবে তোমরা। তারপরে বলা হচ্ছে যে আয় ও পেশা, কোনো সদস্য কি আয় করা পেশাগত কর্ম ইনকাম ট্যাক্স যদি তোমরা কেউ ফিল আপ করে থাকে তোমাদের বাড়ির সদস্য, সেটা হ্যাঁ অথবা না দেবে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি হ্যাঁ থাকে তা যদি তাকে দেবে, যদি অবশ্যই সকলের প্যান কার্ড আশা করি আছে। এখানে প্রত্যেকজনের যে নাম এবং প্যান নাম্বার তোমাদের এখানে লিখে দেবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের যে প্রধান আছে তিনি কিসে কাজ করেন? সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, আংশিক সময়ে কর্মরত মানে অসংগঠিত ক্ষেত্রে, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। যেটা চেয়ে সেটা ঠিক দেবে তোমরা। প্রয়োজনীয় কিন্তু নথিও লাগবে তোমরা। প্রত্যেকটা ক্ষেত্রে দেখছো সদস্য 2, সদস্য 3, 4, 5 প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিল আপ করে দিতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, কতজন আছে শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেটা তোমরা এখানে লিখে দেবে। প্রত্যেকজনের কিন্তু এখানে কিন্তু যে ডিটেলস আছে শিক্ষাগত সেটা কিন্তু চাইছে এখানে। এরপরে এখানে বলছে কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা এসব কিছু হয়ে থাকে, মানে কোনো পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হিসাবে হয়ে থাকলে সেটা তোমরা এখানে ঠিক দেবে। কোনো সদস্য কি সরকারি পেনশন করবে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, পরিবারের বার্ষিক আয় তোমরা এখানে লিখে দেবে। অন্যান্য পরিচয় নথি, এটা এখানে তোমাদের লিখতে হবে। যদি সিএএতে যদি আবেদন করে থাকো তাহলে এটা এখানে ফিল আপ করবে। যদি যদি পরিবারে যদি সবাই আবেদন করে থাকে সবাই ফিল আপ করবে, যদি একজন আবেদন করে থাকে সে একজনের ফিল আপ করবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরটি এইসব যদি কোনো কার্ড তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা এখানে এই জায়গাটা ফিল আপ করে দেবে। যদি SIR 2000 বাদ পড়ে, যদি SIR 2026 তোমাদের নাম যদি বাদ হয় সেটা এখানে অবশ্যই ফিল আপ করবে। যদি প্রধানের বাদ হয়, প্রযোজ্য যদি হয় লিখবে, যদি না হয় না। যদি কারোর নাম বাদ না পড়ে তাহলে না লিখে দেবে। এবং সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। বাড়ির যদি শিশু সেখানে বিদ্যালয়ে পড়াশোনা করে অবশ্যই সেই ডিটেলসটা এখানে তোমরা দিয়ে দেবে। যেমন শিশু সদস্য 1জন আছে, এখানে শিশু সদস্য 2, 3, 4 এটা ফিল আপ করবে। শিশুদের টিকাকরণের অবস্থা, বর্তমান অবস্থা, শিশুদের টিকাকরণ হয়েছে কি সেটা তোমরা এখানে ফিল আপ করবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন।
হ্যাঁ দেন তবেই এটা ফিল আপ করবে তোমরা। এখানে কিন্তু সর্বসাধারণ চাইছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। এবার অর্থাৎ যে ফিল আপগুলো করলে তোমরা যদি ঠিক এটা সম্মত টিক মারবে, এখানে তোমাদের যে সাইন আছে সেই সাইনটা তোমরা এখানে করে দেবে। আর নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ যে সরকারি অফিসাররা ফিল আপ করবে।